খুলনাকে একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে হাতে নেওয়া হয়েছে স্বাস্থ্যকর শহর প্রকল্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের অংশ হিসেবে খুলনা নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে একটি নোংরায় পরিণত হওয়া একটি ডোবাকে পরিচ্ছন্ন করা হচ্ছে। বিডি ক্লিন সহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এই পরিচ্ছন্নতা কাজে সহযোগিতা করছে সিটি কর্পোরেশনকে। 2019 সালে বিশ্বের 5টি শহরকে স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরীক্ষামূলকভাবে যার বাস্তবায়নও শুরু হয়েছে। বাংলাদেশের একমাত্র শহর হিসেবে খুলনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রকল্পে, যা মডেল হিসেবে কাজ করবে অন্য শহরগুলোর জন্য। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। ঘনবসতি, নিরাপদ পানির অভাব, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বায়ু ও শব্দ দূষণ, সংক্রামক ও অসংক্রামক রোগের বিস্তার এবং মানসিক চাপ সব মিলিয়ে নাগরিক স্বাস্থ্য ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এসব বিবেচনায় সমস্যা নিরসনে স্বাস্থ্যকর শহর তৈরিতে এই প্রকল্প গ্রহণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রকল্পের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের 30 ও 16 নম্বর ওয়ার্ডকে প্রাথমিকভাবে বেছে নেয় সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে ওয়ার্ড দুটি পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে নগরের 30 নম্বর ওয়ার্ডের ডোবায় পরিণত হওয়া একটি পুকুর পরিচ্ছন্নতার মাধ্যমে এ কার্যক্রমের শুরু করা হয়, যে কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ফিরোজ সরকার। বছরের পর বছর ধরে জমে থাকা আবর্জনা আর ময়লার স্তূপ সরিয়ে নতুনভাবে প্রাণ ফিরিয়ে আনার এই উদ্যোগ স্থানীয়দের মনে নতুন আশার সঞ্চার করেছে। নিয়মিত অভিযান পরিচালনারও দাবি করেন তারা। এর মাধ্যমে আমাদের পরিবেশটা সুন্দর থাকবে, মশা উপদ্রব কমে যাবে। এরপর পরবর্তীতে আমাদের পরিবেশটা যে দূষিত হচ্ছিল, যে ময়লা আবর্জনা ফেলে, পরিবেশের দূষিত থেকে বাঁচা যাবে। বিকেলবেলা আইসে অনেকে বসতে পারবে, অনেকে আইসে জায়গা বিশ্রাম নিতে পারবে। এই পুকুরে যদি মাছ চাষ করা হয় তাহলে অর্থনৈতিকভাবে উন্নতি করা যাবে। এলাকাটা সুন্দর হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে। পরিষ্কার করাতে আমাদের এলাকাবাসী অনেক সন্তুষ্ট এবং আমরা আরও চাই যে এরকম ধরনের যদি উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন, তাতে আমাদের এলাকার অনেক উপকৃত হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে তারা স্বাস্থ্যকর নগরীর একটি মডেল উপস্থাপন করতে চায়। শহরকে অ্যাক্টিভ, ক্লিন এবং হেলদি সিটি করার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি। এর সাথে সাথে আমরা 16 নম্বর ওয়ার্ড এবং 30 নম্বর ওয়ার্ডে বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান গ্রহণ করা হয়েছে, যেখানে আমরা মূলত ফোকাস করেছি যে আমাদের কমিউনিটি যে ক্লিনিনেসটা প্রোগ্রামটা আছে, সেখানে আমাদের কমিউনিটিকে ইনভলভ করে কাজ করা। খুলনা সিটি কর্পোরেশন এই মডেল অনুসরণ করে অন্যান্য ওয়ার্ডগুলোতেও যেন এই উদ্যোগটা গ্রহণ করে সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করছি এবং সেই পরিকল্পনার দিকে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। আর এই কার্যক্রম অব্যাহত রেখে আগামীতে আরও বড় পরিকল্পনা গ্রহণ করার কথা জানায় খুলনা সিটি কর্পোরেশন। এই দুটি এলাকা ছাড়াও 31টা ওয়ার্ডে যাতে সুন্দরভাবে সব কিছু পরিচালিত হয়, বিশেষ করে কনজারভেন্সিটা আমরা প্রাধান্য দিচ্ছি। নতুন অফিসার নিয়োগ দিয়েছি, উনি ভালো করছেন। আশা করি এই ধারাবাহিকতা চলতে থাকলে এবং আপনাদের সহযোগিতা থাকলে আমরা খুলনাকে একটি সুন্দর হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে পারব। প্রকল্পের অন্যান্য কার্যক্রমের মধ্যে স্কুল ভিত্তিক স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে শিশু কিশোরদের মধ্যে সুষম আহারের গুরুত্ব তুলে ধরা, পরিবেশ রক্ষা ও শরীরচর্চা নিয়ে গণসচেতনতা তৈরি করা, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং হাঁটা ও সাইকেল চালানোর উপযোগী সড়ক নির্মাণ রয়েছে। এর আগে এই প্রকল্পের অংশ হিসাবে খুলনার সর্বস্তরের মানুষের জন্য একটি উন্মুক্ত জিম তৈরি করা হয়। আগামীতে আরও গবেষণা ও অংশগ্রহণমূলক পরিকল্পনার মাধ্যমে 30 নম্বর ওয়ার্ডের এই মডেলকে পুরো শহরে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে খুলনাকে একটি স্বাস্থ্যকর নগর হিসেবে প্রতিষ্ঠা করাই সংশ্লিষ্টদের লক্ষ্য। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।